বলছি, কটু কথা বলছি। হ্যাঁ গো, আমার সন্তান আমায় দেখে কি শিখবে? বাবা, আমি তাকে বলছি গুরুজনকে সম্মান কর। আমরা বাবা, আমরা মা, আমাদেরকে ভক্তি শ্রদ্ধা করতে হয় বাবা। আর তাদের সামনে আমরা আমাদের শ্বশুর শাশুড়ি, আমাদের বাবা মাকে অপমান করে চলেছি সারা জীবন। এই জন্যে মহাপ্রভু করে দেখিয়েছিলেন। বললে হয় না, বলে যেটা হয় না সেটা করে দেখাতে হয়। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না করিলে অন্যে শেখানো না যায়। মহাপ্রভু তো বলতে পারতেন হরি নাম করো, কৃষ্ণ নাম করো। তিনি কেন ধুলায় গড়াগড়ি দিলেন? তিনি কেন জীবের হাতে ধরলেন, পায়ে ধরলেন? তিনি শিখিয়ে যেতে চাইলেন কিভাবে কৃষ্ণ বলতে হয়, কিভাবে হরি বলতে হয়, কিভাবে রাধা বলে কাঁদতে হয়। তাই গৌর প্রেমানন্দ। তাই ওরে মন, সারা জীবন ভালো কথা বলে গেলি। ওরে মন, ভালো তো কোনোদিন হতে পারলি না। সারা জীবন শুধু ভালো ভালো খুঁজে গেলি, কিন্তু নিজে তো কোনোদিন ভালো হলি না। ভক্ত মণ্ডলী মায়েরা, ভগবানকে আমরা কি সেবা দেব? আমাদের এই দেহ পল্লব দিয়ে ভগবানকে আমরা সেবা দেব, কিন্তু কেমন করে দেব? এই পল্লবখানা যে ছেঁড়া গো, ছেঁড়া। নবছিদ্র যুক্ত এই পল্লব, 9টা ছিদ্র আছে এই পাতাতে। এই দেহ পল্লবে 9টা ছিদ্র, 2টি চক্ষু ছিদ্র, 2টি কর্ণ ছিদ্র, 2টি নাসিকা ছিদ্র, মুখ, পায়ু, উপস্থ। এই নবছিদ্র যুক্ত দেহ নিয়ে আমরা সবাই এসেছি। কেন এসেছি? এই ছেঁড়া পাতাটা যাতে একটু ভালো করা যায়। তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষ্যন্তি তে জ্ঞানং জ্ঞানেন তত্ত্বদর্শিনা। যদি সদ্গুরু কৃপা পেয়ে যায়, যদি গুরুর কৃপা হয়ে যায়, আমাদের এই ছেঁড়া পল্লবটা ধীরে 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 ভালো হয়ে যাবে। আর যেদিন ভালো হয়ে যাবে, সেই দিন রাধা মাধবের চরণে আমরা নিবেদিত হইব। তাই সদ্গুরু কৃপা পাওয়া লাগবে। এই জন্য একটা গানের কথা বলেছে, মিলে সতহে গুরু जिंदगी मिल गई, उलझा